ওয়াশরুমে ফ্যান দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না, এই হোটেলে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। কারণ গরমকালে কিন্তু প্রচুর গরম পড়ে, আমরা যখন এসি রুমে থাকি সেই এসি রুম থেকে যখন আমরা বাথরুমে প্রবেশ করি সত্যি দম বন্ধ হয়ে আসে, ভীষণ গরম লাগে। আর তখন যদি ফ্যানটা পাওয়া যায় সোনায় সোহাগা। তো এই জিনিসটা নোটিস করলাম, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, একদম মানে এর তুলনা হয় না। ওয়াশরুমে ফ্যান সত্যি অসাধারণ, এই হোটেলে দেখতে পেলাম, ভালো লাগলো। শাওয়ার দেখতে পাচ্ছি, আর এই হলো গিজার, বড় সাইজের গিজার, এবং পূর্বের মতো প্রত্যেকটা ওয়াশরুমে ফ্যান দেখতে পাচ্ছি। এই জিনিসটা বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। তো এখানে প্রত্যেকটা ওয়াশরুমেই আপনারা ফ্যান পেয়ে যাবেন। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিন রয়েছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা নেই। রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখুন, কোথাও কিন্তু কোনো নোংরা নেই, কোনো ড্যাম নেই, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইছেন, তারা ভিডিওর ডেসক্রিপশানে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। পুরীতে আপনারা কিন্তু অনেকেই একটা ভালো হোটেল খোঁজেন, তাদের জন্য আজকে একটি ভালো হোটেলের খোঁজ খবর নিয়ে এসেছি। হোটেলটির নাম হলো হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল। দেখুন, এই হলো ওনাদের প্রপার্টি, বেশ ভালো প্রপার্টি। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, 4 হুইলার বা 2 হুইলার, তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিংয়ে কিন্তু ভালো বন্দোবস্ত রয়েছে, এনাদের নিজস্ব পার্কিং আর কি। এমনকি যারা গ্রুপ ট্যুর করছেন, ট্র্যাভেলার গাড়ি, এমনকি বাস পর্যন্ত এখানে পার্কিং হয়ে যাবে। এত বড় পার্কিং লট এনাদের, বেশ সুন্দর। এখানে দেখুন, ঝাড়খণ্ডের গাড়ি দেখতে পাচ্ছি, এমপির গাড়ি দেখতে পাচ্ছি। তো দূর দূরান্তর থেকে মানুষ কিন্তু আসে এবং এই হোটেলে থাকে, হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল। আর এদিকে আপনারা যারা 2 হুইলার নিয়ে আসছেন, 2 হুইলার এখানে কিন্তু পার্কিং করতে পারবেন, দেখুন। সুতরাং পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই, প্রচুর বড় কিন্তু পার্কিং লট রয়েছে। আর জানুয়ারির আজকে একদম প্রথম সপ্তাহ, শীত কিন্তু পুরীতে বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, বেশ ভালো লাগছে। এই হলো মূল রোড, এইদিকে সোজা চলে যাচ্ছে আপনার সমুদ্র সৈকত। আপনারা যারা পুরী স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আসতে চাইছেন, সরাসরি গাড়ি ভাড়া করে আসতে পারবেন। এখানে টোটো, অটো সমস্ত কিছু কিন্তু একদম হোটেলের সামনে চলে আসবে, আপনারা সরাসরি হোটেলে প্রবেশ করতে পারবেন আর কি। সমুদ্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। সবার প্রথম আমি চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। সেই মেরিন ড্রাইভ রোড থেকে কিভাবে হোটেলে আসবেন সেটা আগে আপনাদের একটু স্পষ্ট করে দিচ্ছি, তারপর পুরো হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো। হোটেল থেকে আমি এখন সোজা চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডের পাশেই রয়েছে লাকি ইন্ডিয়ার একটি বিল্ডিং। এই লাকি ইন্ডিয়ার বিল্ডিংকে ডান হাতে রেখে আপনারা কিছুটা এগিয়ে চলে আসবেন, আসলেই দেখতে পারবেন গান্ধী লেবার ফাউন্ডেশন। এই গান্ধী লেবার ফাউন্ডেশনকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে গেলেই আজকের গন্তব্য হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল। হোটেলটি কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। আমি এতক্ষণ মেরিন ড্রাইভ রোডে ছিলাম, এই রাস্তা দিয়ে সোজা চলে এলাম। এই হলো হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল। এই হলো হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল। এই হলো হোটেলের প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ঢুকতেই অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যি অসাধারণ। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, ভেতরে রিসেপশন রয়েছে। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আপনারা কিন্তু এখানে কিছুটা সময় বসে রেস্ট নিয়ে তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে সমস্ত রুম রয়েছে, আর এই হলো রিসেপশন। আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখানেই আর কি। বন্ধুরা, এখন হোটেলে যিনি ম্যানেজার রয়েছে তাকে পেয়ে গেছি। দাদা, তোমাদের এই হোটেলে টোটাল কটা রুম আছে? 18টায় রুম আছে। আচ্ছা, একটা রুমে কজন করে থাকতে পারবে মোটামুটি? এটা একটা যেরকম আমাদের হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড দুটো হলে হয়ে যাবে আপনার। আচ্ছা, আর বলছি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে হোটেলে? হ্যাঁ, খাবার দাবার আছে। মানুষ পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে হোটেলে যেরকম কুত্তাকে একটু নট অ্যালাউ আছে। সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? জি। আনম্যারিড কাপল কেউ এসে থাকতে পারবে? সব কিছু। দাদা, তোমাদের এই হোটেলের রুম রেট কত একটু যদি বলতে মানুষের সুবিধা হতো।
আমাদের যেরকম 1200 টাকা দিয়ে 3000 টাকার মতন আছে। আচ্ছা, এর মধ্যে ওঠানামা করে। ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলুন এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কি আছে বা অ্যাম্বিয়েন্স কি আছে একটু দেখে আসি, চলেন। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। এই হলো সেকেন্ড ফ্লোর। বেশ কিছু রুম রয়েছে, ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম যে রুমটি দেখাচ্ছি C04, ঢুকতে একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি আর এদিকে এসি রয়েছে। তাছাড়া ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন এবং চা খাওয়ার কাপ এবং গ্লাসও দেওয়া রয়েছে। ওদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, তাছাড়া টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। রুমের মধ্যে এদিকে সোফা রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, আর এদিকে বড় সাইজে একটা আয়না রয়েছে। আর এখান থেকে সমুদ্র সামান্য একটু দেখা যাবে উঁকি মারলে। আর রুমের মধ্যে এদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ বড়, ওয়াশরুম অনেকটা বড়। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, তাছাড়া গিজার দেখতে পাচ্ছি। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। তাছাড়া আরও একটা জিনিস নোটিশ করছি, ফ্যান। ওয়াশরুমে ফ্যান দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না, এই হোটেলে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। কারণ গরমকালে কিন্তু প্রচুর গরম পড়ে। আমরা যখন এসি রুমে থাকি, সেই এসি রুম থেকে যখন আমরা বাথরুমে প্রবেশ করি, সত্যি দম বন্ধ হয়ে আসে, ভীষণ গরম লাগে। আর তখন যদি ফ্যানটা পাওয়া যায়, সোনায় সোহাগা। তো এই জিনিসটা নোটিস করলাম, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, একদম মানে এর তুলনা হয় না। ওয়াশরুমে ফ্যান সত্যি অসাধারণ, এই হোটেলে দেখতে পেলাম, ভালো লাগলো। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এদিকে শাওয়ার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে এবং বসে স্নান করার জন্য একটা টুল। যারা বয়স্ক মানুষ রয়েছেন, সিনিয়র সিটিজেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো। এই টুলটা আপনারা ইউজ করে নেবেন। আর ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ভালো রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধুরা, রুমের মধ্যে ইন্টারকাম দেখতে পাচ্ছি, যদি আপনাদের দরকার হয় ইন্টারকামের সঙ্গে কিন্তু সরাসরি রিসেপশন এবং কিচেনের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। আর রুমটা যথেষ্ট বড় রয়েছে, একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। বন্ধুরা, পরবর্তী দেখাচ্ছি C1। এটা কিন্তু একটা ডিলাক্স রুম। বেড যা আছে মোটামুটি আপনারা 2 জন থাকতে পারবেন, স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা আর কি। আর মাথার কাছে টোটালি একদম উডেন ফিনিশ, কাঠের কাজ করা রয়েছে। এদিকে একটা বড় সাইজে আলমারি দেখতে পাচ্ছি, টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। আর রুমটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় রুম। আপনারা যদি একদিকে লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। এদিকে ইন্টারকাম দেখছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনারা। এদিকে টেবিল রয়েছে, সোফা রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, জানলার পর্দা সরিয়ে দিলে বাইরে এরকম একটা ভিউ রয়েছে আর কি। এদিকে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি, আর মাথার উপর ফ্যান রয়েছে। আর এই হলো এসি। এটা একটা এসি রুম, টোটাল সবকটা রুমই এসি। এখানে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র যদি রাখতে হয় আপনারা রাখতে পারবেন, বেশ বড়। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুমও বেশ বড়, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা করে এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে বালতি মগ দেখতে পাচ্ছি, বসে স্নান করার জন্য টুল রয়েছে, সেই সঙ্গে শাওয়ার দেখতে পাচ্ছি। আর এই হলো গিজার, বড় সাইজের গিজার, এবং পূর্বের মতো প্রত্যেকটা ওয়াশরুমে ফ্যান দেখতে পাচ্ছি। এই জিনিসটা বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। তো এখানে প্রত্যেকটা ওয়াশরুমেই আপনারা ফ্যান পেয়ে যাবেন। আর এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেসিন রয়েছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা নেই। রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখুন, কোথাও কিন্তু কোনো নোংরা নেই, কোনো ড্যাম নেই, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইছেন, তারা ভিডিওর ডেসক্রিপশানে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন, ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, এই ছিল
পুরীর একটি বিখ্যাত হোটেল গ্যালাক্সি ইন্টারন্যাশনাল হোটেলের রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।